সমুদ্র সৈকত বলতে আমরা দীঘাকেই বুঝি। বাঙালির ব্যস্ততম জীবন থেকে উইকেন্ডে মাত্র 2-3 দিনের ছুটি পেলেই ছুটে চলে আসে দীঘাতে। আর বর্তমানে দীঘাতে কোনো সিজন নেই, দীঘাতে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। আজকের ভিডিওতে মাত্র 450 টাকায় দীঘায় তোমরা 3 বেলা থাকা খাওয়ার হোটেলের সন্ধান পেয়ে যাবে। হোটেলের সন্ধান তো দেবই, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট করে দিও। মাত্র 450 টাকায় নিউ দীঘায় অমরাবতী পার্কের সামনে এরকম রুম, সাথে 3 বেলা থাকা খাওয়া, মানে বুঝতেই পারছো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু তোমরা পেয়ে যাবে। ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। আরুস হোটেলের দাদাকে পেয়ে গেছি আমরা। তো দাদা, 450 টাকায় যে আপনারা দিচ্ছেন এইটায় কি কি রয়েছে ফেসিলিটিস? হোটেলের ইনফরমেশনের পাশাপাশি রাত্রিবেলায় দীঘায় তোমরা কি কি স্ট্রিট ফুড পেয়ে যাবে, তার দাম কেমন সবই বলবো। বন্ধুরা, মাত্র 450 টাকায় তোমরা 3 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে একমাত্র হোটেল আরুসে। তো চলো ভিতরে যাওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিমণি ব্লগস। এই মুহূর্তে রয়েছি নিউ দীঘাতে। দীঘাতে যতবারই এসেছি তোমাদেরকে খুবই কম খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, সন্ধান করে দিয়েছি। তো এবারের ভিডিওটাও ওরকমই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে তোমাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দেবো যেখানে তোমরা মাত্র 450 টাকায় থাকা ও খাওয়া পেয়ে যাবে, সমস্ত কিছু বলবো। যারা চ্যানেলে প্রথম আছো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। হোটেলের ইনফরমেশন তো দেবই, তার আগে চলো তোমাদেরকে সাথে নিয়ে নিউ দীঘা সি বিচটা একটু ঘুরে দেখি। একটা সময় ছিল যখন মানুষ দীঘা আসলেই ওল্ড দীঘাতেই আসতো, কিন্তু বর্তমানে নিউ দীঘাতে এত অ্যাক্টিভিটিস হয়ে গেছে যে মানুষ এখন বেশিরভাগ নিউ দীঘাতেই আসে। আর দীঘার আগের ভিডিওতেও আমি অলরেডি বলেছি, কাপেলদের জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে নিউ দীঘা। এখানে যেমন তোমরা কাপেল ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবে, ঠিক তেমনই একদম ভালোভাবে তোমরা এনজয় করতে পারবে, কোনো সমস্যা হবে না। তবে তোমরা বন্ধু ফ্যামিলিদের নিয়েও আসতে পারো। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যেমন বোট রাইডিং, এছাড়াও হর্স রাইডিং তো পেয়েই যাবে। বোট রাইডিং কিন্তু তোমরা 2 রকমের পেয়ে যাবে, অর্থাৎ স্পিড বোট আর নর্মাল বোট দুটোই কিন্তু এখানে আছে। এছাড়াও মাত্র 100 টাকা দিয়ে তোমরা ঘোড়ায় চড়ে নিতে পারবে। এছাড়াও নিউ দীঘা সি বিচে এরকম ক্যামেরাম্যান তোমরা পেয়ে যাবে, মাত্র 100 থেকে 150 টাকার বিনিময়ে ছবি তুলে নিতে পারো। এই নিউ দীঘা সি বিচে কিন্তু প্রচুর রাইড আছে। কোন রাইডের কত দাম সেই ব্যাপারে কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। আমি কিন্তু কোনো উইকেন্ড দেখে দীঘাতে আসিনি, তারপরেও জাস্ট ভিড়টা তোমরা দেখো। মানে বাঙালি এখন এতটাই আনন্দমুখর হয়ে গেছে, একটু সময় পেলেই দীঘাতে চলে আসে। এই দেখো গাইস, আগের বারও স্টার ফিশ দেখেছিলাম এসে, আর এইবারও স্টার ফিশ। দেখো কাঁটাগুলো, দেখো জাস্ট পুরো কাঁটাগুলো বয়ে যাচ্ছে, দেখো একটু পরেই মাটির তলায় ঢুকে যাবে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকেও কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘার থেকে অনেকাংশে এগিয়ে। তোমাদের কোন বিচ ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, ওল্ড দীঘা না নিউ দীঘা। বন্ধুরা, নিউ দীঘাতে এই মুহূর্তে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে হোটেলে গিয়ে আগে হোটেলের সমস্ত ইনফরমেশন দিয়ে দিই, তারপরে বাকি আবার বিচে আসবো, সবটাই দেখাবো, অনেক ইনফরমেশন থাকছে। বন্ধুরা, মাত্র 450 টাকায় তোমরা 3 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, একমাত্র হোটেল আরুস নিউ দীঘা। তো চলো যাওয়া যাক। নিউ দীঘার অমরাবতী পার্কের একদম সামনেই তোমরা পেয়ে যাবে হোটেল আরুস। 5 তলা বিল্ডিং, যেহেতু তোমাদের ওঠানামা করতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এই বিল্ডিং এ লিফট রয়েছে। আর লিফট কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারে, ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম। চলো এবার রুমটা তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে 450 টাকার হোটেল আরুসের রুম, যেখানে তোমরা 3 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে। আর রুমটা দেখো, দারুণ রুম, ওখানে এসিও পেয়ে যাবে। আর এসির জন্য কিন্তু তোমাদের 550 টাকা দিতে হবে। এখানে একটা মিরার দেখতে পাচ্ছ, টিভি পেয়ে যাবে, সব কিছু ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে। ওখান থেকে টেলিফোন রয়েছে, ফোন করতে পারবে। আর এইখানে এরকম ব্যালকানি টাইপ, ব্যালকানি ঠিক এটা বলবো না আর কি, ভালো ভিউ তোমরা পেয়ে যাবে। আর আলো রয়েছে রুমটায়, খুব সুন্দর দেখতে পাচ্ছ। মানে 550 টাকা কিংবা 450 টাকার জন্য পারফেক্ট রুম আমি বলতে পারি। তোমরা যদি নন এসি নাও, এই রুমটাই তোমরা পেয়ে যাবে, কিন্তু এসি চালাতে পারবে না 450 টাকায়, সাথে থাকা খাওয়া 3 বেলা। আর যদি এসি নাও সেক্ষেত্রে 550 টাকা 3 বেলা থাকা খাওয়া।
আর এই হচ্ছে ওয়াশরুম। তোমাদের ওয়াশরুম নিয়ে অনেক কমপ্লেন থাকে, কিন্তু দেখো ওয়াশরুম কিন্তু দারুণ রয়েছে, একদম চকচক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কমপ্লেন তোমরা করতে পারবে না ওয়াশরুম নিয়ে। এখানে গিজারও রয়েছে, যদিও এখন দরকার লাগবে না, কিন্তু সব কিছু রয়েছে এখানে। বেসিন রয়েছে, এখানে মিরর রয়েছে। আর এই হচ্ছে এখানের খাওয়ার জায়গা। এখানে বসেই তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু করবে। পৌঁছাতে পৌঁছাতে যেহেতু দুপুর হয়ে গেছিল, ডাইরেক্ট লাঞ্চ করেছিলাম। এরকম গরম ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, আর সাথে এরকম বড় সাইজের একটা মাছের পেটি। উফ, জাস্ট জমে গেছিল। আর চাটনিও কিন্তু তোমরা পেয়ে যাবে শেষ পাতে। লাঞ্চ করার পর বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকত ভ্রমণ করতে। আর রাতের সমুদ্র সৈকত কিন্তু এক অন্য রূপ নেয়। আমি গিয়েছিলাম পূর্ণিমা দেখে, তো দেখতেই পাচ্ছ আকাশটা কি অসাধারণ লাগছে। দীঘায় এলাম আর দীঘার স্ট্রিট ফুড ট্রাই করব না, সেটা কি কখনো হয়? এখানে স্ট্রিট ফুড বলতে কিন্তু নানান রকমের মাছ ভাজা তোমরা পেয়ে যাবে। এছাড়াও অবাক হলাম এই অক্টোপাস গুলোকে দেখে। দেরি না করে নিয়ে নিয়েছিলাম ভেটকি ফিশ ফ্রাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গরম গরম আমাদেরকে সার্ভ করে, আর এটা খুবই জুসি ছিল, ভালোই লেগেছে। এছাড়াও এখানে কিন্তু চিকেনের আইটেমও তোমরা পেয়ে যাবে। আর এই বাচ্চাদের গাড়িগুলো যখনই আমি দীঘা যাই আমার দেখলেই খুব চড়তে ইচ্ছা করে, কিন্তু কি আর করব, এখন তো বড় হয়ে গেছি, তো উপায় নেই। এইগুলো চড়তে গেলে 100 টাকা করে লাগে। তো তোমাদের বাড়ি যদি বাচ্চা থাকে তো নিয়ে চলেই আসতে পারো। দেখতে দেখতে ডিনারের টাইম হয়ে গেল। আর ডিনারে কিন্তু তোমরা এরকম 3 পিস চিকেন পেয়ে যাবে, আর রুটি পেয়ে যাবে 5 পিস। রুটির সাইজ কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছ। চিকেনের তরকারিটা দারুণ ছিল। আর চিকেন যদি তোমরা না খেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু অপশানে পনিরও পেয়ে যাবে, পনিরও রয়েছে। One eternity later. পরের দিন সকাল সকাল একদম 6টার মধ্যে পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। আর দেখতেই পাচ্ছ সূর্যোদয় দেখার জন্য মানুষ কিন্তু অনেক সকাল থেকে সমুদ্র সৈকতে চলে আসে। আমি যদিও একটু লেট করেই গিয়েছিলাম, তবু দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। আর পূর্ণিমা যেহেতু রয়েছে তাই এখন এত জল তোমরা দেখতে পাচ্ছ, না হলে কিন্তু এই সময় এত জল থাকে না। স্টার ফিশ তো তোমাদের দেখিয়েছি, আর এই হচ্ছে জেলি ফিশ, যদিও মরা, কিন্তু এই জেলি ফিশটা আমি এই প্রথমবার দীঘাতে এসে দেখলাম। আর এই হচ্ছে দীঘার ঝাউবন, সব থেকে সুন্দর ছবি কিন্তু এখানেই আসবে। এই মুহূর্তে রয়েছি দীঘার ফেমাস ঝাউবনে। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ। যারা এখনো অবধি ইনস্টাগ্রামে ফলো করোনি ফলো করে নাও, ওখানেই সব কিছু আমি শেয়ার করব। এখানে যা যা ফটো তুলেছি দেখো, আমার সামনে একদম একটা হোয়াইট ঘোড়া রয়েছে, দেখো পুরো সাদা ঘোড়াটা। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, অসাধারণ লাগছে। আর এখান থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো, দেখো পুরো ঝাউবনের ভিউ, লাভলি। আর এবার আমি আরুস হোটেলের সকালের ব্রেকফাস্ট তোমাদের দেখাবো। 5 পিস লুচি তোমরা এখানে পেয়ে যাবে, আর লুচির সাথে কিন্তু ঘুগনির তরকারি রয়েছে। তোমরা যদি লুচি ঘুগনি না খেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু ডিম টোস্ট রয়েছে, এছাড়াও বাটার টোস্ট রয়েছে। এছাড়াও ঘুগনি না নিয়ে তোমরা যদি সবজি নিতে চাও সেটাও পেয়ে যাবে। বন্ধুরা, এই আরুস হোটেলের দাদাকে পেয়ে গেছি আমরা। তো দাদা, 450 টাকায় যে আপনারা দিচ্ছেন এইটায় কি কি রয়েছে ফেসিলিটিস? সকালের খাবার, হ্যাঁ আমরা সকালের লুচি সবজি হ্যাঁ, বা ব্রেড অমলেট আচ্ছা, এটা দিচ্ছি। আর ব্রেড বাটার চাইলেও মানে অল্টারনেট রয়েছে। হ্যাঁ, 3টে অল্টারনেটিভ আছে। আর দুপুরে মাছ, ডাল, ভাত, সবজি যা যা দেওয়ার এটা দিচ্ছি। আর রাতে চিকেন, তার সাথে রুটি বা ভাত দিচ্ছি। আচ্ছা, মানে কেউ যদি রুটি না খেতে চায় তার জন্য ভাতও আছে? ভাতও আছে, কোনো অসুবিধা আচ্ছা, ঠিক আছে। আর একটু অ্যাড্রেসটা বলে দিলে ভালো হয়। এটা অমরাবতী পার্কের সামনেই হচ্ছে শনি মন্দির। হ্যাঁ। শনি মন্দিরের ডান দিকের গলি থেকে 3 মিনিট। মানে শনি মন্দিরের অপোজিটের যে রাস্তাটা সেইটা? হ্যাঁ, হ্যাঁ, রাস্তা সোজা রাস্তা। 3 মিনিট আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বন্ধুরা, আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তোমাদের হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। বাই।